আমি জোর গলায় বলতে পারি, আজকে যদি মানে টাচুর যদি রাহুলদার অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে থাকতো, এত লোকের সমাগম হতো না, এত আর্টিস্ট ফোরাম তৎপরতা দেখাতো না। আমাকে রিনাদি বাদ দিয়ে দিয়েছে, এতদিন ধরে কাজ করেছি, আমি হয়তো কাল পরশু ওই কমপ্লেনটা তুলেও নিতে পারি। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে আমাদের অতিথি জিতু কামাল। এই মুহূর্তে টলিউডে যে পরিস্থিতি চলছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর টলিউডে নানান ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি। জিতু নিজে এখন একটি ধারাবাহিকে অভিনয় করছেন, চিরদিনই তুমি যে আমার, জি বাংলার। জিতু, তোমাকে স্বাগত। বর্তমানে আমরা এই পরিস্থিতিটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব তোমার থেকে। এই যা ঘটছে, আমি শুরু করি সেই দিন থেকে যেদিনকে টলিগঞ্জের স্টুডিওতে গাছের তলায় রাহুলের ছবি, তাতে মালা দেওয়া, এবং তুমি বসে আছো, তোমার ছবিতেও মালা দেওয়া, তোমার একটা প্রতীকী প্রতিবাদ ছিল সেটা নিয়ে নানামুলির নানা মত। তুমি তোমার মতটা যদি একটু বলো। দেখো, তোমার প্রশ্নতেই একটা দারুণ উত্তর লুকিয়ে আছে, প্রতীকী প্রতিবাদ। এটা তো সত্যি প্রতীকী প্রতিবাদ ছিল। আমার প্রতিবাদ আমি কেন একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক ফোরামের কাছে জানাতে পারবো না? যে নানা মনি নানা মতবাদ, এটা তো হতেই থাকবে। আমাকে তো অনেকে বলেছে যে তোর প্রতিবাদটা সঠিক, তুই যে প্রতিবাদটা করছিস, তোর যে প্রতিবাদের ভাষা সেটাও সঠিক, কিন্তু সময়টা সঠিক নয়। আমি বারবার তাদের কাছে জিজ্ঞাসা করব, এখনো জিজ্ঞাসা করব, যে সময়টা কখন, কোন সময়টা। আমি বলছি যে এই যে প্রতিবাদটা করেছি, এই প্রতিবাদ আমি যদি আজকে সন্ধ্যেবেলা টেকনিশিয়ানে গিয়ে করি, আপনারা থাকবেন তো পেছনে? আমি শুধু জিজ্ঞাসা করি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে আমি তোমার সঙ্গে আছি, আমি শুধু শিল্পী কুলকে বলছি, মানে আমাদের শিল্পী কমিউনিটিকে বলছি, যত সমস্যা দেখবেন আমার সঙ্গে ঘটেছে, মানে বেশি শিল্পীর কারণেই আর হয়তো ঘটেছে। মানে একটা প্রোডাকশন হাউসের কথা বাদ দিলে শিল্পীদের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং হবে, কারণ তাদের সঙ্গে আমি একাত্ম হতে পারছি না। তাদের চুপ থাকা, কেউ কেউ প্রবলেমের মধ্যে পড়েও চুপ থাকছে, তাদের সঙ্গেও একাত্ম হতে পারছি না। আবার কেউ কেউ কন্টিনিউয়াসলি ব্যাকবাইটিং করে যাচ্ছে। আমি তোমার ইন্টারভিউ চলাকালীনও হয়তো বলবো কিছুটা, কিন্তু আমার ওইটাই প্রশ্ন যে আমি যদি ভুল সময়ে ভুল জায়গায় প্রতিবাদ করে থাকি, তাহলে আমাকে সময়টা বলুন। 16ই মার্চ থেকে আমি এতগুলো দিন অপেক্ষা করেছি, যেদিন রাহুলদার মৃত্যু ঘটলো। আমি বারবার বলার চেষ্টা করেছি যে আমারও ঘটতে পারতো। বহু মানুষ বলছেন যে জিতু অ্যাটেনশন সিকার, জিতু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চান, জিতু চান তাকে নিয়ে খবরের হেডলাইন হোক। জিতু এগুলোর কি উত্তর দেবেন? খুব আমি খুব মানে আমার বিনম্রতা রেখেই বলছি, জিতুর যে ধরনের প্রচার আছে, যে ধরনের কাজ করছে, তাতে আলাদা করে অ্যাটেনশন পাওয়ার আমার মনে হয় কোনো দরকার নেই। আমাকে মানুষে ভালোবাসে, মানুষে ইভেন আমাকে একটা নিক নেম দেয়, যেটা আমি আমি সত্যিকারে তাদের কাছে কৃতজ্ঞ। এইটা না, একটা যারা বলছে তারা একটা প্রতিহিংসা জায়গা থেকে বলছে। আমি যদি অ্যাটেনশন শিকার হয়ে থাকি, অন্য প্রচুর পন্থা আছে, ওইভাবে প্রতিবাদ করবো না। নিজের গ্ল্যামার, নিজের ইমেজ সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি শুধু যাতে প্রত্যেকেরটা যেন শোনা হয়, আমি কিন্তু আমারটা দিয়ে প্রত্যেকেরটা শোনার একটা লড়াই চালিয়ে যাচ্ছি। এমন নয় লড়াইটা আমি শেষ করেছি। এই মুহূর্তে আর্টিস্ট ফোরাম ফেডারেশন যা সিদ্ধান্ত নিচ্ছেন, মানে যা যা সামনে আসছে, সব কিছুর সঙ্গে তুমি একমত? প্রশ্নটা এই কারণে করছি না, সবকিছুর সঙ্গে একমত। কোথায় তোমার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা একটু অন্যরকম হলে ঠিক হতো? এই যে যে ধরুন একটা কমিটির মিটিং হলো, ভেতরে একটা আলোচনা হলো, এবং সেই আলোচনা বাইরে নিয়ে যাওয়া যাবে না, তাই জন্য আমি বাইরে বলবোও না কি আলোচনা হয়েছে। হঠাৎ করে সে আর্টিস্ট ফোরামের মেম্বার কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। 6-7 বছর ধরে তার মেম্বারশিপ রিনিউয়াল নেই। এবার কেউ যদি করে দেয় ভালো কথা, সেটা নিয়ে পরে কথা হবে। সে গিয়ে বাইরে বললো আমি নাকি ক্ষমা টমা চেয়েছি। আমি বলতে চাই না, আমি তাকে ভালোভাবে চিনিও না, শিল্পী হিসাবে আমি তার কাজ দেখিনি এখনো পর্যন্ত। তো সে বলেছেন, এবার সেইটা তো আমার মনে হয় অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য এই কথাটা বলবে, হয়তো, আমি ঠিক বলতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে, এইটা তো ফোরামেরই দেখার কথা। আজকে যদি ফোরাম দায়িত্ব না নেয়, যে বলতে পারে যে কে কোথায় কি বলছে, আমি কেন দেখতে যাব। আমার কথা হচ্ছে, তাহলে তুমি ওই মিটিংয়ে কেন সিদ্ধান্ত নিচ্ছ যে এই বিষয়ে কেউ আর এই নিয়ে কথা বলবে না, জিতুর বিষয়ে আমরা টেক কেয়ার করবো, কবে করবে জানি না।
টেক কেয়ার করব, তুমি হঠাৎ করে কেন বলছো? তোমার এগুলো পার্সোনাল প্রতিহিংসা, কিছু সংখ্যক নয়, বহু সংখ্যক আর্টিস্টের আমার প্রতি পার্সোনাল প্রতিহিংসা থাকতে পারে, কারণ আমি যে কাজটা করছি, যেভাবে আমার উত্থান হয়েছে সেটা অনেকের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। তাতে আমার কিচ্ছু যায় আসে না, সেটা আমার ঈশ্বর আমাকে দিয়েছেন, আমার প্রডিউসার আমাকে দিয়েছেন, আমার ডিরেক্টর আমাকে দিয়েছেন এবং দিচ্ছেনও। আমি তাদের নিয়ে বদার নই। কিন্তু যেটা একটা কথা আমি জিজ্ঞেস করি, মৌসুমী যে কথাটা বলছেন, জিতু আর্টিস্ট ফোরামের মিটিংয়ে ক্ষমা চেয়েছেন এবং তুমি তারপরে একটা ফেসবুকে ভিডিও পোস্ট করো, তার মাধ্যমে তুমি জানাও যে আমি ক্ষমা চাইনি, ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, অন্য কেউ ক্ষমা চেয়েছেন যার নাম আমি বলতে চাই না। একটি ভিডিও দেখলাম এবং বাইট দিতে দেখলাম এক অভিনেত্রীকে, মৌসুমী দি বলি আমি তাকে, মানে আমার সঙ্গে খুব বেশি পরিচয় নেই। তিনি বললেন আমি নাকি আর্টিস্ট ফোরামের কাছে মানে প্রায় পায়ে ধরে ক্ষমা চেয়েছি, দীর্ঘদিন ধরে ভুল করে করে তারপরে ক্ষমা চেয়েছি। আচ্ছা দিদি, আমি কখন ক্ষমা চাইলাম? ক্ষমা চাইতে যাব কেন? ডেফিনেটলি ভুল হলে পায়ে ধরে ক্ষমা চাইবো, জুতো মুখে তুলে নেব, আমার কোনো ভুল নেই। এটার পর মৌসুমী মিথ্যে বলছেন এই অভিযোগ তোমার, কিন্তু আর্টিস্ট ফোরামের তরফে আর কেউ এগিয়ে এসে বলছেন না কেন? আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। আমার দেখবে পোস্টে লেখাই রয়েছে যে 2,500 আর্টিস্টকে তুমি আমার এগেনস্টে দাঁড় করাও, 2.5 কোটি মানুষ আমার পক্ষে দাঁড়াবে। কেন বলছে না? এই কারণে বলছে না যে আমি তো এটা ঘটেনি। আমি যদি ভুল হয়, আমার আজকে ফোরাম হোক বা এই 2,500 আর্টিস্ট বসে আছে, আমিও কিন্তু রক্ত মাংসের মানুষ, আমারও কিন্তু ভুল হবে। ভুল ধরার জন্য, খুদ ধরার জন্য বসে আছে, কবে জিতু গর্তে পড়বে এবং সেই গর্তে আমরা মাটি চাপা দেবো। দেবেন। আমার ভুল হলে কিন্তু আমার প্রবলেমটা কি, আপনাদের সঙ্গে আমার সহমত হবে না, আমি ক্ষমা চেয়ে নেবো আমার ভুল হলে, যে আমার ভুল হয়েছে, আমিও রক্ত মাংসের মানুষ। কিন্তু আপনারা সেটা করছেন না। আমার ভুল নেই বলেই তো ফোরামও তো আমাকে প্রশ্ন করছে না যে তুমি কেন এইভাবে বললে। প্রশ্ন করার জায়গায় নেই তো। তাহলে আমাকে কি পার্সোনালি ফোরাম- ফোন করে বলেছে যে না না, এটা তো হয়নি। যিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি আমার সিনিয়র, তার কথা আমি বাইরে বলতে পারবো না, এবং বাইরে ওই মিটিং এর কথা বাইরে বলাটাই আমাদের আমাদের বলা হয়েছিল বলবে না, আমাদের মুখপাত্র আর রয়েছে তারা বলবে, আমি তো ডেকোরামটা ফলো করি। আসলে এগুলো একটা অ্যাটেনশন সিকার বললে আমাকে, তারা এবার নিজেকে প্রশ্ন করুক আয়নার সামনে দাঁড়িয়ে, যে প্রচার কি তারা চাইলো না আমার দ্বারা প্রচারটা নিয়ে? তারা, আমি তার নাম বলছি, এই করছি, তার তো একটা প্রচার হলো, তার সামনে কেউ গিয়ে জিজ্ঞেস করেনি, আমার নাম ধরে একটা প্রচার নিল। সেটা ভালো করেছে, আপনি আপনার ইয়েতে সাকসেসফুল, যে প্ল্যানে সাকসেসফুল। যেহেতু এই যে আর্টিস্ট ফোরামের যে পরিস্থিতি এখন এবং তোমার ছবি নিয়ে যে সমস্যা হয়েছিল, যেটা তুমি আগেই জানিয়েছিলে, তোমাকে বলা হয়েছে যে সেটা টেক কেয়ার করা হবে, দেখা হবে, তুমি কি আর্টিস্ট ফোরামের উপর ভরসা রাখতে পারছো? ভরসা ভয় কোনোটাই আমার নেই। প্রথমত ভয় নেই বলেই আমি কথা তুলতে পারছি। ভয় কেন পাবো? প্রথমত ভয় কেন? আমার কি ভয়ের কি কারণ আছে? ভয় তার কাছে পাওয়া যায় যে আমাকে লালন করে পালন করে, আমার বাবা মা আমাকে লালন করে পালন করে, আমি তাদের কাছে ভয় পাই। যদি ওই লালনটা না পাই, যদি ওই ভালোবাসা না পাই, আমি তার থেকে ভালোবাসাই পাই না, আমি প্রেম পাই না, তার কাছে আবার ভয়ের কি আছে? আর ভরসার জায়গা এই মুহূর্তে বলতে পারবো না। আমি হয়তো কাল পরশু ওই কমপ্লেনটা তুলেও নিতে পারি যে আমি নিজের মতো করে দেখে নিচ্ছি, কারণ লড়াইটা যখন এতদিন ধরে আমি লড়ছি, আমি আমারটা দেখে নেব। কারণ আমি যেটা আগেও বলেছি, মৃত্যু যতক্ষণ না ওই মুখটা দেখেছে, আমি জোর গলায় বলতে পারি আজকে যদি মানে টাচুর যদি রাহুলদার অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে থাকতো, এত লোকের সমাগম হতো না, এত আর্টিস্ট ফোরাম তৎপরতা দেখাতো না, দেখায়নি, দেখাতো না। এখন দেখাচ্ছে, ভালো, আমার ভালো লাগছে দেখতে। কিন্তু আমার মনে হয় বেঁচে থাকাকালীন শিল্পীর কদর করা উচিত, ফোরামের দায়িত্ব সেটা। সেটা কি মানে রাহুল পাননি বলে তোমার মনে হয়? না, রাহুলদার সাথে এরকম ঘটনা ঘটেনি হয়তো, বা ও কোনো কমপ্লেন জমা দেয়নি, কিন্তু এরকম প্রচুর আর্টিস্ট শিল্পী ডেফিনেটলি আছে যারা কমপ্লেন জমা দেয়, কোনো রকমের কোনো সুরাহা হয় না। সুরাহা হয় না। কিন্তু আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, এই যে বডিগুলো, এগুলো তো শিল্পী কলাকুশলীদের জন্যই। তুমি লালন পালনের কথা বললে, মানে এই বডিগুলো তো অভিভাবকের মতোই নয় কি? তোমার কি মনে হয়? অভিভাবক কেন বলছো? ওরা আমার সিনিয়র হতে পারে, অভিভাবক আমি চুজ করবো। আমি যে একটু আগে বললাম, আমার বাবা মা আমার অভিভাবক, যে আমার কঠিন সময় আমাকে অন্তত জিজ্ঞেস করে, পাশে দাঁড়ানোর দরকার নেই, আমি একাই লড়াইটা লড়ে এখানে এসেছি, একাই লড়বো। যতক্ষণ না তাদের প্রেম ভালোবাসা সবার জন্য সমান হবে, কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, যে এ মৃত শিল্পীর পরিবার, এ মৃত, এ বেশি কথা বলছে,
একে বোঝাই, যতক্ষণ না এই ব্যাপারগুলো আমার কাছে উত্তর থাকবে না ততক্ষণ পর্যন্ত আমার অভিভাবক নয়, তুমি আমার সিনিয়র। আমি যদি ওভার টকেটিভ হই, আমি যদি বিপ্লব প্রদর্শন করি, আপনার যদি মনে হয় বড় সিনিয়র অভিনেতা হিসাবে যা না ও বিক্ষোভটা গন্ডগোলের, আমাকে ডাকো, কথা বলো। আমি তো কথা বলার জন্য চেয়েই যাচ্ছি সময়। 10টা মিনিট দাও, 5টা মিনিট দাও, 15টা মিনিট দাও। তোমাকে সময় দেওয়া হচ্ছে না। আজ নয় কাল, কাল নয় পরশু, জানানো পরশু নয়, মানে কথায় ফোনটা যে ধরবে সেটাও ধরছে না কেউ। আহ, আমি কারোর নামে কিন্তু বলছি না, মানে একটা বডি বলছে না, একটা বডির একজন ভেতরে বললেন আমাদের ডিসপিউট কমিটি তৈরি হয়নি তাই জন্য হয়নি। আরে ফোনটা ধরে তো সেটাও বলা যেতে পারে। আমাকেও তো তুমি ফ্যামিলির অংশ হিসেবেই ধরছো, আমাকে তো বলছো সবার সামনে যে ও ফ্যামিলির অংশ, এই ছাদের তলায় ও বসে আছে। আমি তো মনে করছি, তোমরা যদি মনে না করো তাহলে আমি কেন নিজেকে মনে করাতে যাব বারবার করে যে আমিও পরিবারের একটা অংশ? আমি একাই আছি, কি আছে, অসুবিধা নেই। এবং এই গত কয়েকদিনে আমরা আরো একটা জিনিস দেখছি, ব্যান কালচার নিয়ে কথা হচ্ছে। বহু শিল্পী ব্যান হয়ে আছেন, তাদের সেটা যাতে তাদের ব্যানটা তুলে নেওয়া হয়, তার প্রত্যেকে কাজ করতে পারেন সেটা নিয়ে কথা হচ্ছে। এবং বেশ কিছু শিল্পী এটাও বলছেন যে আমি গত 10 বছর ব্যান হয়ে আছি। কেউ বলেছেন যে আমারও এই সমস্যা ছিল। তোমার যেমন একটা সমস্যার কথা তুমি খুব ওপেনলি বলেছো যে আমি এটা ফোরামকে জানিয়েছিলাম। তো নিজের নিজের মতো করে প্রত্যেকেই চেষ্টা করছেন নিজের কথাটা তুলে ধরার। তো এইটাও কি আর একটা মানে বিভাজন হয়ে যাচ্ছে যে যাদের সমস্যা তারা একটা দল করে তারা নিজেদের কথা বলছে, এবং মানে কোথাও সেটাতে তুমি মুখ, এরকম না ব্যাপার? না না না, মুখ ওরকম নয় ব্যাপারটা। মানে যারা প্রশ্ন তুলছে তারাও আমার বিরুদ্ধাচারণই করবে। মেন প্রতিহিংসা, প্রথমত বলি ব্যান কালচারের বিরুদ্ধে আমিও বলবো যে ব্যান আবার কি, মানে আমরা কাজ দিতে পারি না আবার ব্যান করবো কি? কাজ দিতে পারলে আগে বন্ধ, ব্যান যদি কোনো প্রডিউসার চায় বন্ধ করতে পারে যে আমি ওর সাথে কাজ করবো না। দেখুন আমি একটা কথা বলি, রিসেন্টলি আমি একজন সিনিয়র অভিনেতা, অনেক সিনিয়র অভিনেতা, আহ, সে কোনো প্রোডাকশন হাউসে গিয়ে বলছে জিতুকে কেন নিচ্ছ, জিতু কেন এটার মধ্যে কাজ করছে, অন্য কাউকে নাও। সেই কালকে একটা ইন্টারভিউ দিচ্ছে, আমাকে কেউ কাজে নেয় না, আমাকে কেউ ও, কেন নিচ্ছে তাহলে না। যেহেতু কি তুমি এই এই জায়গাটা আমি নামগুলো শেষ করি, বলছো না কেন? এই জায়গাটা শেষ করি, যে কাজে নেয় না কারণ আমার কাছে ওই প্রডিউসার যে কাছে বলেছে সে কি আমার পাশে এসে দাঁড়াবে? সে তো বলবে না এটা এই ব্যাপারে। এবং বলতে আমি যদি নিজে ওই জায়গায় থাকতাম আমি কেন এই গন্ডগোলে জড়াবো? কিন্তু আমি তো জানি, আমি আমার সিনিয়র অভিনেতাকে এবং দায়িত্বপ্রাপ্ত ফোরামের অভিনেতাকে আমি জানিয়েছি যে এরকম কিন্তু ঘটছে। সেই পরের দিন কাঁদুনি গাইছে, আমাকে নেয় না, আমাকে রিনাদি বাদ দিয়ে দিয়েছে, এতদিন ধরে কাজ করেছি, আমাকে ওই ছবিতে কৌশিক গাঙ্গুলি কাজ করেছেন, আমাকে নেওয়া হয়নি, আমার ডেটের প্রবলেমের জন্য ইন্টারভিউয়ার প্রশ্ন করেছে এটা কি কোনো অজ্ঞাত কারণে হচ্ছে না কোনো লবিতে আপনি নেই বলেন? উনি বলছেন হ্যাঁ লবিও হতে পারে। প্রথম কথা হচ্ছে ইটস অল অ্যাবাউট কার্মা। আমি স্পিরিচুয়াল। আপনি আমার সম্বন্ধে গিয়ে বলছেন যে জিতুকে কেন নিচ্ছ, কারণ আপনার ওই জায়গাটা পাকা হয়ে গেছে, আপনাকে প্রডিউসার নিয়ে নিয়েছে, এবার আপনি আপনার লবি যে বলছেন সেগুলোকে ঢোকানোর চেষ্টা করছেন যে আমার থিয়েটারের নামগুলো অনেকগুলো বললেন, তারা কাজ করছে, এদের কেন নিচ্ছ না? এটা আমি এখনো পর্যন্ত জোর গলায় বলতে পারি, কোনো প্রডিউসার বলতে পারবে না আমার আর্টিস্টের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো নয়। বারবার বলছি, কোনো আর্টিস্ট সম্পর্কে আমি বলেছি যে একে নিও না, আমি এর সাথে করবো না, কারণ আমি জানি ওর বাড়িতে সংসারটা চলে। একজন শিল্পী কত কষ্ট করে কাজ করে। আমার নিজস্ব ক্ষোভ থাকতে পারে কিন্তু কাজের জায়গায় আমি কখনো ক্ষোভ রাখি না। আমার সঙ্গে যে সহ অভিনেত্রীর এত গন্ডগোল হয়েছে, তিনি কাজ না করতে পারেন কিন্তু আমি তাকে মন মন থেকে বলবো না যে আমি কোনোদিনও ওর ছায়া মারাবো না। দরকার হলে আবার যদি প্রডিউসার মনে করেন, ডিরেক্টর মনে করেন, ক্রিয়েটিভ জায়গা মনে করেন যে ওর আর আমার কাজ করা উচিত, আমি কাজ করতে যাবই ওর সঙ্গে। আমি শিল্পটা বুঝতে চাই, আমি ডিরেক্টরের চাওয়া পাওয়াটা বুঝতে চাই। আমি বলতে পারি না এই আর্টিস্টের সাথে আমি কাজ করব না, এটা ওভার পাওয়ার করা হয়। সেটার কারমাই উনি ভোগ করছেন বা অনেকেই ভোগ করেন। তো তুমি কি তোমার দিক থেকে কি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে? এটা মেটানোর কিছু নেই তো, মানে আমার তো কোনো সমস্যা নেই। আমি তো লাস্ট ফোরামের মিটিংয়ে যা হয়েছে তারা কেন বাইরে আনলেন, আমার তো এইগুলোই ক্ষোভ। যে মিটিংয়ে যে জেস্চার আমি দেখিয়েছি তাতে আমার মনে হয় সেই অভিনেত্রীও একটু মানে অন্যরকম কথা বলতেই পারতেন। শি ইজ আ ফ্যান্টাস্টিক অ্যাক্টর, আমি বারবার বলছি। একটা হয়েছে গন্ডগোল, আমি তো মেটানোরই চেষ্টা করেছিলাম, ফোরাম তো মাঝখানে ছিল, যারা করেছেন তারা মুখ করে বলুক যে আমি সেই সময় গিয়ে গলা তুলেছি কিনা। আমি জানি ছোট একটা ভুল হয়ে গেছে, আমি গিয়ে ওর হাত ধরে বললাম চলো আমরা শুটিংয়ে ফিরে যাই, ছেড়ে দাও, সব কিছু হবে চলো। বাট কোনো কারণে রাজি হলেন না, সেটা তার পার্সোনাল সিদ্ধান্ত, তাকে আমি রেসপেক্ট করি। এই যে তুমি এত ভোকাল, Yeah. হ্যাঁ, এবং সব জায়গায় স্পষ্টভাবে নিজের মতটা প্রকাশ করো,
এইটুকু তো আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, তোমার কাজ না থাকার ভয় হয় না? তোমাকে একটা উল্টো প্রশ্ন করি, তার থেকেও ছোট্ট হচ্ছে আমাদের প্রশ্বাস। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন তো ভোকাল কেন কোনোটাই নড়বে না, চড়বে না। যারা ভোকাল নয়, যারা শুনেও মাথা নত করে নিচ্ছে, চলে যাচ্ছে, ততটুকু জেস্চার করতে পারবে না যদি ওই ছোট্ট নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলছে আমি আমার মতটা রাখবো না। যদি কাজ চলে যায়, আমাকে কি আমি কি জানতাম আজ থেকে, আমি এসেছি 18-19 বছর, আমি কি জানতাম 19 বছর আগে যে আমি এতটা প্রচার পাবো, এত মানুষ ভালোবাসবে, আমার হাজার হাজার দর্শক যারা, তারা আমাকে এই জায়গাটায় পৌঁছে দিয়েছে। তাহলে এর পরবর্তী কাজটা আমি কেন ভেবে নিচ্ছি এইটাই আমাকে করতে হবে। যদি আমাকে তারা মনে করেন, তাদের শিল্পী কুল মনে করেন জিতুর সাথে কাজ করা যাবে না, জিতুকে ব্যান করে দাও, যদিও আমি এটার বিরুদ্ধাচরণ করি, ব্যান কালচারে, ব্যান করে দাও, আমি অন্য কাজ করব, অন্য কিছু চেষ্টা করব। মানে তোমার প্ল্যান বি আছে? প্ল্যান বি ওইভাবে নেই আমার, যেমন প্ল্যান এই ছিল না। এটা যদি আমার প্ল্যান এ হয়, এটাই তো আমার ছিল না। এটা তো আমি চেষ্টা করে দেখেছি এটা করতে পারবো, করতে 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 বড়দের সিনিয়রদের হেল্প পেতে 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 আমি এই জায়গায় এসেছি, ডিরেক্টরের হেল্প, প্রডিউসারের হেল্প পেয়ে এই জায়গায় এসেছি। আবার নতুন করে কিছু করব, আমি ওই জায়গায় ওই জন্য ভোকাল যে নিজের শেষ প্রশ্বাসটুকু পর্যন্ত আমি সৎ থাকবো। এবং কনফিডেন্টলি বলছি, সেই সিনিয়র আর্টিস্টকে বলছি যিনি এসব বলছেন, কার্মা ফার্মা এসব বললাম যার সম্বন্ধে, যে আমার দুবেলা ভাতের অভাব হবে না, এই কনফিডেন্স আমার আছে। আমার বাবা মার পয়সায় নয়, আমার নিজের টাকায় নয়, আমি জোগাড় করে নেবো। কারণ আমি কাঁটিবাজিতে বিশ্বাস করি না, আমি ব্যাকবাইটিংয়ে বিশ্বাস করি না, তার একটা ফল আছে। অনেক ধন্যবাদ জিতু, তুমি এতটা সময় দিলে, অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক খুব ইউ, ভালো হোক, থ্যাংক ইউ। তোমার ভালো হোক, তোমার কাজের ভালো হোক, এবং তুমি যেভাবে নিজের বক্তব্যটা নিজের মতো করে বলার চেষ্টা করো, আই উইশ তুমি সেটাই করতে পারো আজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থেকো, দেখা হবে। ফলো করুন বর্তমান।